তোর জামাই 1 লাখ টাকা পাঠাইছে। কই দাও? হ্যাঁ কথা শোন, ওইখান থেকে 70,000 টাকা খরচ করছি। তুমি কি মাইয়া মানুষ বাসায় লয়ে আইছো? হ্যাঁ দেও নাই, পেটিকোটের ফিতা লাগাইতে লাগাইতে যে বেড়ে গেল। তুমি আমার তো ফোন দাও না, ফোন না দিয়ে চলে আসছো কেন? হারামজাদার বাচ্চা না বইলা চলে আসছে। কি মা ভালো আছে? তুমি তো একটু চরম ভাবে বিয়া দাও। আমি চাই না তুমি জেল খাটো, বুঝছো? ভালো মন্দ বের হয়ে যাও বাসা থেকে। আমি যে প্রবাস থেকে লাখ লাখ টাকা দিছি। তুমি কে? তোমরা তো জেল কাটবা, লগে আমারও যাইতে বুঝিলে। বলো তখন কি মনে করাই দিবি না? এই সব কিছুর মূল হয়েছে কি জানোস? এই যে তোর মা, এই যে ক্রিমিনাল। আমার মাফ করে দাও, আমার তোর ভুলের এটা দলিল। আমার মা যদি ভুল করতো, আমার মারে আমি এমনি মাফ করে দিতাম। কি আম্মু আম্মু দুলা ভাই ফোন দিছে। দে যা, তুই আমি শুনি যা। দুলা ভাই কই আমার 10-12,000 টাকা দিতে। একটা থাপ্পড় না প্যান্টে প্রসাব করে দিবি, জান তো যা। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। ওই আব্বুর কাছে 1 লাখ টাকা পাঠাইছি। হ্যাঁ, হ্যাঁ টাকাটা আপনার মেয়ের কাছে পৌঁছাই দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি। হ্যাঁ, আচ্ছা ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কই তুমি, বাসায় আসছো? হ্যাঁ কিসে চিল্লাইতেছো কেন? দাও টাকা দাও। তোমার হাতে দেবো কেন? মেয়ের হাতে দেবো। আর আমার কাছে দাও। বেশি বুঝো। আমি বুঝি না, মানে তুমি কি আমার বউ নাকি আমার হুকুমদাতা, কোনটা? তুমি না বেশি কথা কও। শোনো, আমি মেয়ের বাড়ি যাইতাছি, বাড়িঘর খেয়াল রেখো। অবস্থা কি মনে হয় প্রতিষ্ঠানের মালিকই, আর আমি এনে কর্মচারী, চাকরি করি আর কি। যত সব এমন ভাবে হুকুম দেয়, মানে আমার সুপারভাইজার আর কি। এইটা করো, এটা করো, এটা করো। বেয়াদব মহিলা। কে আসলো এখন? আরে আম্মু কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ। ও টাইমে আমার বাসায় আসছে একটা দরকারে। বই কিছু বলবো? তোর জামাই 1 লাখ টাকা পাঠাইছে। কই দাও? হ্যাঁ কথা শোন, ওইখান থেকে 70,000 টাকা খরচ করছি। বুঝলাম না, 17,000 টাকা কি তো খরচ করছো? বলো, এই বাড়ি তোর নামে করতেছি। তার জন্য 17,000 টাকা খরচ হয়েছে? বুঝছিস তো, বাপের মতো চোন্দা। এই বাসা ঠিক করতে আরো 10 লাখ লাগবো। তোর জামাইরে কবি আরো 2-3 লাখ পাঠাইতে। ঠিক আছে, যা ঘরে যা, আর খাওন আসেনি? আছে। আপা আমার 1000 টাকা দাও না। আমার মন চায় কি মাঝে মধ্যে থাপ্পড় মারে তোর হওয়াই হেলাই। তুই টাকা দিয়ে কি করবি? থাক, তুমি কিছু করো না। বক কাকা তুমি। আচ্ছা তোমরা আসো, আমি খাবার দিতেছি। টাকা চাই দেব। শরীর লাগতো ব্যথা হয়। দেখছো বালিশটা এই জায়গা পড়ে রয়েছে, এটাই উঠায় নাই। মাঝে মাঝে মন চায় বুইড়া রে। এই কই তুমি, শুনছো? এই কিসে ঘোড়ার মতো চিল্লাইতেছো কে? সারাদিন বাসা বাড়ি কি করছো? এই বালিশটা সরাইতে পারো নাই? সর, মার মতো ব্যর্থ বইছস নি। বাপে এসে একরামি করে বয়ে রয়েছে। কি সমস্যা কি কও? এই বালিশটা এখানে কেন সরাইতে পারো নাই? আমি সরাইলে তুমি কি করো? তুমি দেখো না আমি কই গেছিলাম? কই গেছিলা? মেয়ের বাসায় গেছিলাম। আরে বাবারে বাবা, একের উল্টা বালাইছো। তুমি কি মাইয়া মানুষ বাসায় লয়ে আইছো? হ্যাঁ দেও নাই, পেটিকোটের ফিতা লাগাইতে লাগাইতে যে বেড়ে গেল। ফাইজলামি করো না, ওইটা সরাও। এই তুই এখানে বসে কি করো? যা ভিতরে যা। বুঝলাম না, তুমি ওকে হ্যাঁ ওকে একবার বাসায় দেই জামুগা। আর তুমি এদিকে আসো, এখানে বসে আমার হাত পাউডার টিপো, ব্যথা করতেছো না। হাত পাউডার একটু টিপা দিবা, বসো নাও। একটা জিনিস বুঝি না, বিয়াকে আমি তোমারে করছি না তুমি আমারে করছো? পাও টিপতে কইছি, পাও টিপো, বেশি কথা না কইয়া। হ্যাঁ পাও টিপুম, আর কত জায়গা টিপুম নেই। ব্যাককল মহিলা। এই দেখছো, আজকে কিন্তু তোমার খবর আছে। কি আসলো এখন? কি ব্যাপার? তুমি আমার তো ফোন দাও না, ফোন না দিয়ে চলে আসছো কেন? আমার বাড়িতে আমি আসবো, তোমার ফোন দিতে হবে কেন? ফোন দিতে হবে না? সমস্যা কি?
মানে আমি দেশে আসছি মনে হয় তুমি বিরক্ত হয়ে গেছো না? তো তুমি ফোন দিয়ে আসবে না যে তুমি দেশে আসতেছো? তোমার ফোন দিতে হবে কেন? আজব প্রশ্ন। হুট করে দেশে চলে আসছে, মানুষ তো আসার আগে একটা ফোন দেয়। চত্ব সব। হ্যালো আম্মু। আরে কি হয়েছে রে? শুনো, তোমার জামাই আছে না, হারামজাদার বাচ্চা না বইলা চলে আসছে। কি? আচ্ছা আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, চালু করে আসো। আচ্ছা আম্মা ভালো আছে? এই! তুমি তো চরম ভাবে বিয়া দাও। তুমি আমার পায়ে স্পর্শ করছো কেন? কেন আম্মা? আপনি তো আমার মুরব্বী। থাপ্পড় মারে শব্দ ফেলাই দাও, মানুষ চিনো? তুমি এ বাসায় আসছো কেন? আমার বাড়িতে আমি আসছি। এই বাসা তোমার ছিল, এখন আর তোমার নাই। এটা আমার মেয়ের বাসা। বুঝলাম না বিষয়টা। বুঝলা না? আমি চাই না তুমি জেল খাটো, বুঝছো? ভালো মন্দ বেরোয় যাও বাসা থেকে। আমার বাড়িতে আমি আসছি, বাসা আমার না, কিছুই তো বুঝতেছি না। তুমি কি বুঝো না? এই বাসা আর তোমার নেই, আর আমার মেয়ে তোমার সাথে সংসার করবে না। বেরো, বাসা থেকে বেরো। আমি যে প্রবাস থেকে লাখ লাখ টাকা দিছি। তুমি কে? হ্যাঁ, তোমাকে তো আমি চিনিই না। আর কিসের টাকা পয়সা? আম্মু কি বলে? পাগল হয়ে গেছে। বাসা থেকে বেরোন। কথা কি কানে যায় না? বাসা থেকে বেরোন। যাবি না কানে নিচে মারবো? বেরো। সমস্যা কি? সমস্যা কি বুঝো না? বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার। তুমি কে? বেরাও, বেরাও। চা রইছে। ভালোভাবে বের হবা না গাদ ধাক্কা দিব। কি ভাবটা নিতেছে? দারোয়ানে বলে দিবি এই লোকজন ভিতরে না ঢুকতে পারে। আর ভিতরে কথা আছে। আরে আব্বু হঠাৎ করে চলে আসলো? তোর মা কো? আমার তো ঘরে। ডাক। কি হয়েছে? ডাক। কি হয়েছে? আম্মু, আম্মু। কি হয়েছে? তুমি মাথার মধ্যে কিছু আছে তোমার? কেন? হ্যাঁ, গ্যাঞ্জাম লাগাই দিছো জামাইয়ের লগে, আর আমার সহ দৌড়াইতে হইতেছে। কি হয়েছে? জামাইরে যে বাড়ির থেকে বাইর করে দিছো, জামাইয়ের লগে কি আর ডিভোর্স হয়েছে? এই কথা তো মনে আসছিল না। কথা তো মনে আসছিল না। এখন যদি মামলা করে তোমরা তো জেল কাটবা, লগে আমারও যাইতে বুঝিলে। বলো, তখন কি মনে করাই দিবি না? হয়েছে, এদিকে আও। কি? এইটা কি? তালাকের কাগজ, সিগনেচার দিয়ে দিবা, তালাক হয়ে যাব, নাহলে তো জেল কাটতে হইব। বয়, এনে ব। তোমার কত বুদ্ধি। ধর, নিচে সই কর। হ্যাঁ, ইয়ে কোনায়, হ্যাঁ। এই যে, একটাই। এই যে আরেকটা আছে, রাখ। এক কাম কাজ করস না তোরা। তিনটা দাও না। ওই যে কথা কম ক। এই যে এন্দা কর। এই যে, হ্যাঁ, এটা কর। রাখ, আরেকটা আছে, এলো। হয়েছে? হ্যাঁ। বলদের মতো কাম করবি না কোনো সময়। ব্যাক কর। আমি কি জানি নাকি? ব্যাক কর, বলদ। মার মতো চালাক হইছস। জামাই, এখন আমার জামাই রাখতেছো কে? তালাকের কাগজটা বুঝাই দিতে হইব না? ব্যাক কল। জামাই, আসো ভিতরে আসো। ভিতরে আসা লাগে, ওখানে দিয়ে দাও। ধর এটা, এইটা ধরো। এই নাও তোমার বাড়ির কাগজপত্র। কি? তালাকের কাগজ না? না, তাহলে কি কাগজ? এই বাড়ির সয় সম্পত্তি যা কিছু তুমি তোমার মাইয়ার নামে করছিলা, তোমার মাইয়া আবার স্বেচ্ছায় এগুলি সব তার স্বামীর নামে দিয়ে দিছে। স্বেচ্ছায় দেয় না, জোর করে নিছো তুমি। মিথ্যা কথা কয়ে নিছো। তোমার ভক্ত কইনি বন্ধ করালা। জামাই,
তুমি আমার সাথে প্রতারণা করছো না? দাও। আব্বু কি? তুমি কি কাজটা ঠিক করছো? তুই আর তোর মা কাকের মতো চালাক হইছস। কাক কি করে জানোস? চোখ বন্ধ করে রাখে, কয় আমি দেখি নাই, কেউই দেখে নাই। এই খবিশের বাচ্চা, তা আসলে একটা অরিজিনাল খবিশ। আমার কি সয় সম্পত্তি কম আছে? আল্লাহ কি আমার কম দিছে রে? হ্যাঁ, জামাই এত কষ্ট করে প্রবাসে থাইকা হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পয়সা পাঠাইছে, আর সেই টাকা দিয়ে কি করছস? পুরা সয় সম্পত্তি যা আছে সব মাইয়ার নামে করছস। কেন কেন করছস? ওর নামে থাকা আমার নামে থাকা তো একই কথা। তাহলে একই যদি বুঝোস তা স্বামীর নামেই থাকতো। আর আসার সাথে সাথে ওর বাড়ির থেকে ওরে বের করে দিছস। হ্যাঁ, এই সব কিছুর মূল হয়েছে কি জানোস? এই যে তোর মা, এই যে ক্রিমিনাল, এই ক্রিমিনালটার বিয়া করে আমার জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে, মনটাকে একেবারে পাড়ায় মারিয়া ফেলাই। তুই কি মনে করছিস? হ্যাঁ, তোর কথায় আমি উঠুম বসুম বসুম উঠুম নাকি? হ্যাঁ, তোরা আমি আর অনেক আগেই বাড়ির থেকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিতাম। শুধু মেয়েটার দিকে তাকায়া আর মেয়েটারে বিয়ে দিছি। জামাই মানুষ, মানুষ খারাপ বলবো এই চিন্তা ভাবনা করে আমি কোনো কিছু করি নাই। তোর মতো নোংরা মন মানসিকতার নামে আমার মনটা আল্লাহ অনেক ভালো দিছে, কিন্তু কিছু বলি নাই। তোর কারণে, তোর মতো মায়েদের কারণে সন্তানরা নষ্ট হয়। আমার মায়ের ভবিষ্যতের জন্য এগুলো করছি। তোর মায়ের কিসের ভবিষ্যৎ? তোর মায়ের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করবো তার স্বামী, আর তার স্বামী তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করার জন্য প্রবাসে পড়ে রয়েছে। এই যে টাকা পয়সা কামাই আনছে, গয়নাগাটি নিয়ে আইছে, কার জন্য আনছে? ওর পরিবারের জন্য আনছে, সব ওর বউর জন্য আনছে। আব্বা কথা আর বাড়ানোর দরকার নেই, ওকে দুজনের বাসাতে বাইরে দেবেন। মগের মুল্লুক। কিছু করার নেই। আপনি যদি গাছের ডালে ডালে চলেন, আমি গাছের পাতায় পাতায় চলি। আব্বা এই যে উনি এই দুনিয়াতে কিছু পাক আর না পাক, পরকালে উনি ভালো কাজের জন্য পুরস্কার পাবেন। উনি আমার জন্মদাতা পিতা না হোক, কিন্তু পিতার ভূমিকা উনি পালন করছে। আমি ওনার সাথে অনেক সময় ফোনে কথা বলতাম। আপনার শয়তানি, আপনার মেয়ের শয়তানিগুলি আমি আগে জানতাম। আর এই কারণে আমি হুট করে দেশে আসছি। আমার ভিতরে সন্তান যখন মায়ের কাছ থেকে দূরে চলে যায়, মায়ের মনে কিন্তু খুঁতখুঁতানি থাকে। মায়ের ভিতরে কিন্তু মানে না যে আমার সন্তান দূরে চলে গেছে। আমার কামাই করা টাকা দিয়ে আপনি যে 2 নাম্বারই করতেছেন, শয়তানি করতেছেন, এটা আমার মনের ভিতরে প্রবাসে থাকতে জানাইছি। এই জন্য আমি না জানাই দেশে আসছি। আল্লাহ ওনারে আরো অনেক বছর হায়াত দেয়। আপনি আপনার এই মেয়ে নিয়ে আমার বাসা থেকে যাবেন। আমার মেয়ের লোকে কি তোমার সারাসারি হয়েছে নাকি? ছাড়াছাড়ি হবে, তারে আমি ডিভোর্স দেব। আব্বু আমার ভুল হয়ে গেছে আব্বু। সরি, আমার মাফ করে দাও, আমার ভুল। তোর ভুলের খেতা পড়ি তাই। দেখো আমি তো ইচ্ছে করে করি না, আম্মু বলছে তাই করছি। বেঈমান, বেঈমান, আমার কামাই করা টাকা খাইছস, বিলাসিতা করছস, যোগ চুরি করছস আমার সাথে আবার কি করছস? প্রতারণা করছস। গাঁটটা ধরে আমার বাসাতে বের করে দিস। মানবিক কিন্তু কারণে কিছু বলিনি, আমার সব বলছি বাসায় বলি রেডি করে নিয়ে আসছি। এটা কি মনে করছস? খুব চালাক। এটা দলিল। তুমি এই ছিটারিটা না করলেও পারতা, বুঝছো? জুতা দেখছস পায়ে? আমি কোনো বাপ দেখি না যে মায়ের সংসার। হ্যাঁ, আব্বু তুই তো মায়ের জীবনটা ধ্বংস করতে চাইছিলি। তোর মতো মা এই পৃথিবীতে আল্লাহ যাতে কারো ঘরে না দেয়। পাপিষ্ট। আব্বু তুমি জামাইরে বলো না আমার ভুল হয়ে গেছে। সরি, এটাকে ভুল বলে না। এখন এক কাজ করবি, তোর মা আর তুই একটা গার্মেন্টসে চাকরি নিয়ে নিবি, দুইজনে একটা ম্যাচ ভাড়া লবি, দুইজনে মিলে থাকবি আর খাবি। আমার বাড়িতে যাবি না, খবরদার। আমার বাড়ি ত্রিসীমানা পাড়া দিবি, তোর এক করে পাড়ায় মেরা ফেলামু, লাম্বি চিকনি। খবরদার আমার বাড়িতে যাবি না তুই। আব্বু আমার ভুল হয়ে গেছে, আমি আর করতাম না এরকম। আই এম সরি। আম্মু তো বুঝাও না। আমি চিনি না। জামাই রেখে দাও না মেয়েটারে। কোনো প্রয়োজন নেই, তুমি তোমার পোলার মতোই। কোনো প্রয়োজন নেই। রাস্তায় কুকুর দেখছেন, ডাস্টবিনের থেকে ময়লা খা। আপনাদের দুজনের থেকে ওই কুকুর অনেক উত্তম। কুকুর পুষলে, কুকুর অন্তত আমার এই বাড়িটা পাহারা দিয়ে রাখে, কিন্তু মানুষ পুষছে সাবের মতো সবল মারছে। এ বুড়া বয়সে কই যাবো? কিচ্ছু করার নেই। এখন আর একটা বার ভাইবা। মানবতা কার জন্য দেখায় জানো? যার ভিতরে মানবতা আছে। তোমাদের জন্য, নিকৃষ্ট মানুষের জন্য মানবতা দেখায় কোনো লাভ নেই। প্লিজ বেরোন, তোমার
নাহলে আমার হাত চলবো কিন্তু। তোমার মা ভুল করলে মাফ করে দিতে না? আমার মা যদি ভুল করতো আমার মারে আমি এমনি মাফ করে দিতাম। আপনি আমার মা না, আপনি আমার শাশুড়ি, দুষ্ট। প্লিজ বেরো, তুই বাইরে বেরো, দেখো না বেরো রাস্তায় বেরো। বাহ